গত 4 দিন ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এই অভিযানে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। সামরিক অভিযানের প্রথম 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে আনুমানিক $77.90 লাখ। আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্য ও হিসাব অনুযায়ী এই বিশাল অঙ্ক যুক্তরাষ্ট্রের 2026 সালের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় 0.1%। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই অভিযানে B-2 স্টিলথ বোম্বার, F-22, F-35 এবং F-16 যুদ্ধবিমান সহ A-10 অ্যাটাক এয়ারক্রাফট এবং AE-18G ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লেন ব্যবহার করা হয়েছে। এছাড়া MQ-9 রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও এই অভিযানে যুক্ত ছিল। সেন্টকমের তথ্য মতে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের হোয়াইট ম্যান বিমান ঘাঁটি থেকে 4টি B-2 স্টিলথ বোম্বার বিরতিহীনভাবে উড়ে এসে লক্ষ্যবস্তুতে 907 কেজি জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস দিয়ে হামলা চালায়। এই বিমানের উড্ডয়ন ঘণ্টা, রক্ষণাবেক্ষণ এবং গোলাবারুদের খরচ মিলিয়ে এই B-2 মিশনগুলোতেই ব্যয় হয়েছে আনুমানিক $3.2 কোটি। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, F-18, F-16, F-22 এবং F-35 যুদ্ধবিমানের সমন্বয়ে গঠিত বড় বহরটি প্রাথমিক হামলায় অংশ নেয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরে 2025 ও 2026 সালের বাজেট বরাদ্দের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এসব যুদ্ধবিমানের উড্ডয়ন ও গোলাবারুদ বাবদ খরচ হয়েছে প্রায় $27.13 কোটি। বিশেষায়িত বিমান যেমন EA-18G গ্রাউলার, A-10C থান্ডারবোল্ট এবং MQ-9 রিপার ড্রোনের পাশাপাশি লো কস্ট আনম্যান্ড কমব্যাট অ্যাটাক সিস্টেম এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর সাথে P-8 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, RC-135 রিকনেসান্স প্লেন, এরিয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ল্যান্ড বেসড হিমার্স ব্যাটারির খরচ যোগ করলে এই খাতে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় $42,35,70,000। আঞ্চলিক জলসীমায় মোতায়েন করা দুটি মার্কিন রণতরী গোষ্ঠী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড এই হামলায় সরাসরি অংশ নেয়। বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং লিটোরাল কমব্যাট শিপগুলোর দৈনিক পরিচালন ব্যয় প্রায় $1.50 কোটি বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও সেন্টকম তাদের নৌবাহিনী থেকে বিপুল সংখ্যক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও প্রকাশ করেছে, যদিও সঠিক সংখ্যাটি গোপন রাখা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে প্রায় 200টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার বাজার মূল্য প্রায় $34.4 লাখ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।